ফলো করতে পারেন। আর মেয়েরা নক দিলে কি বেশি খুশি হবো, সমস্যা নেই। কক্সবাজার আসছে আর এই জায়গায় একটা ছবি না তুললে জিনিসটা অপূর্ণই থেকে যাবে। অবশেষে আমরা কক্সবাজার থেকে বেরোইলাম ফাইনালি। কর্ণফুলী সেতুতে উঠতেছি, সময় আসতেছে 8:20। অনেকক্ষণ যাবত জ্যাম লাগছে, ট্রাকের ড্রাইভাররা সব গেট গুড খুলে। খুব আজকে শুক্রবারে ঢাকা চিটাগাং হাইওয়েতে এত পরিমাণে গাড়ির প্রেসার, এরপরে কোন কেলে এরা রাস্তা বন্ধ করে অবশেষে আমরা ঢাকার ঢাকা শহরের মুখ দেখতেছি ফাইনাল। বাঁচতেছে ভোর 5টা আর আমরা বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে। সো টাটা কক্সবাজার। সেই ছুটি কাটানো শেষ, এখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে। ভালো একটা ট্যুর ছিল, সুন্দর একটা ট্যুর ছিল। ইনশাল্লাহ দেখা হবে কক্সে, মাঝে মাঝে আসি, এজন্য ব্যাক করার সময় মনটা তেমন একটা খারাপ হয় না। কক্সের এই জায়গাটাতে ক্রস করার সময় ওই দিক থেকে আসি আর এদিক থেকে যাই, আসার সময় নাস্তা নাস্তা ঢুকে যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আগাই, রাস্তায় আপনাদের সাথে অনেক কথা হবে। ভাবছিলাম ভোর 3টা 4টার দিকে বেরোবো, কিন্তু আমার কিছু আলসামির কারণে হচ্ছে পোলাপানের দেরি হয়ে গেছে। তো ফি আমানিল্লাহ। বাইকের ট্যাঙ্কি অলমোস্ট খালি, পুরা খালি। মোটে মনে হয় হাফ লিটার মতো তেল আছে। ট্যাঙ্ক লোড করতে হবে সামনের পাম্প থেকে। 1 লিটার খোলা তেল ভরছিলাম, আর 1 লিটার খোলা তেল ভরার পরে বাইকটা ধাক্কা ধাক্কি শুরু করছে। তেলটা লোড করে একদম প্যাক আপ হয়ে টাপ। একবার 1200 মিল করে দেন। তেল ঢুকছে টোটাল 1200 টাকার, 9.5 লিটার। 1.5 লিটার তেল ছিল। তো সবগুলা বাইকে তেল লোড করা শেষ, আর আমরা ঢাকা ব্যাক করতেছি 3টা বাইক। আমি, অতুন, মাশফিক। তার বাকিরা হচ্ছে থাইকে গেছে কক্সবাজার। থাকা ইচ্ছা ছিল, কিন্তু কিছু কাজ থাকার কারণে আর থাকা হয়ে উঠলো না। প্যারা নাই, প্রত্যেক মাসেই তো হয়তো ঘোরাঘুরি হবে। লেটস গো। কক্সবাজারে রাতে ভালো বৃষ্টি হয়েছে কালকে, মানে গত রাত থেকে। তো রাস্তা পুরাটা ভেজা। পর্যন্ত কোনো মানে এই পর্যন্ত কোনো শুকনো রাস্তা পাইলাম না। এমনি সকাল সকাল বেরোইছি, বাইকের টায়ার পুরো ঠান্ডা, টায়ারও গরম হইতেছে না। ব্রেক করলে মনে হইতেছে ব্রেক কাজ করতেছে না, পিছলে যেতেছে। অলরেডি 3-4টা ভিডিও করে মাইরা দিচ্ছি, মানে ব্রেক ধরেই না। আস্তে আস্তে ক্রুজ করতেছি ঢাকার দিকে। আকাশ কালো হয়ে গেছে, তার মানে আগামী 2-4-5 মিনিটের মধ্যে ভালো বৃষ্টি নামবো, নাকি বৃষ্টি হইতাছে বুঝতেছি না। আকাশ পুরা মেঘাচ্ছন্ন। হ্যালো গাইস, আমি মোল্লা সাহেব। আমাকে ফেসবুকে ফলো করবেন, সামির রহমান। ফলো করতে পারেন। আর মেয়েরা নক দিলে কি বেশি খুশি হবো, সমস্যা নেই, দিতে পারেন। ঠিক আছে, ইটস ওকে। বল, এটা 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 অ্যাড করে দিব নি। So, আমরা হচ্ছে বৃষ্টি নামছিল আজখানে প্রচুর, আকাশ কালো হয়ে মেঘাচ্ছন্ন হয়ে ঝুম বৃষ্টি নামছিল। জ্যাকেট যখন ভিজা গেছে, আমরা এখানে দাঁড়াইছিলাম। তো দেখলাম যে এই হোটেলটা খোলা আছে, এই ফাঁকে নাস্তাও করে নিলাম। সো এখান থেকে বেরোইতেছি। নেক্সট ব্রেক একদম চিটাগং ঢুকে দিব, দেন কুমিল্লা, দেন ঢাকা। অলমোস্ট ফিল লাইক অলমোস্ট ঢাকা চলে আসছি। আই তেল কম দেয় কেন?
ভাবছি এতক্ষণে বৃষ্টিটা না থাকলে অলরেডি চিরাঙের কাছাকাছি চলে যেতাম। স্যাড, ইটস ওকে, ফিয়ামানিল্লাহ, আগাইতে থাকি। এই সামি, চলো। বৃষ্টি বৃষ্টি সব শেষ, আকাশে রোদ উঠে গেছে, এখন রাস্তাটা একটু শুকায় গেলেই হয়। আমরা এখনো চকরিয়া পার হইতে পারি নাই। কক্সবাজার থেকে আসামা যাওয়ার সময় এই চকরিয়া জায়গাটা পার হইতে এত টাইম লাগে, মানে চকরিয়া রাস্তা মনে হয় শেষই হইতে চায় না। আসার দিন এত পেইন লাগছে, বাইক চালাইতেছি ঘন্টা বইরা দেই সেই চকরিয়াই। আর এত জায়গা কেন চকরিয়া। সো লেটস গো। কক্সবাজার আসছে আর এই জায়গায় একটা ছবি না তুললে জিনিসটা অপূর্ণই থেকে যাবে। আসার দিন তো রাত হয়ে গেছিল, তুলতে পারি নাই, এর জন্য ব্যাক করার দিন তুলে যাই। নামো নামো সামি, নামো, ছবি তুলে দাও তাড়াতাড়ি, লেট করা যাব না। আমাদের মনে ভুলে গেছেন এই যে মোল্লা সাহেব। মোল্লা সাহেব, প্লিজ ডু সাবস্ক্রাইব আমার পিলিয়ন। অবশেষে আমরা কক্সবাজার থেকে বেরোইলাম, ফাইনালি চকরিয়া ক্রস করছি। ও এটা রাস্তাটা এত বড়, চকরিয়া ফুরাইতেই চায় না। রাস্তায় বেলা বাড়তেছে, গাড়ির প্রেসার বাড়তেছে, আমরা টানের উপর বের হয়ে যাই। আর রোডটা এত সুন্দর লাগতেছে, ইয়ে ও ও। ফাইনালি স্বাগতম চিটাগং বন্দরনগরী, বন্দরনগরী চিটাগং, সরি। কর্ণফুলী সেতুতে উঠতেছি, সময় আসতেছে 8:20। এইদিকে খালি জাহাজের সারি, দুই পাশে খালি জাহাজ আর জাহাজ। বিকালবেলা এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। আর আমরা কক্সের থেকে রওনা হয়েছি 5:30টার দিকে, এখন বাজতেছে 8:20। মাঝখানে 1 ঘন্টা বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম, অলমোস্ট বৃষ্টি আর নাস্তার জন্য দাঁড়াইছিলাম। তার মানে অলমোস্ট 2 ঘন্টা রানিং টাইম, 2 ঘন্টায় কক্সবাজার থেকে চিটাগং। আর এই রোডটা এত পেইন, অনেক সময় হচ্ছে 5-6 ঘন্টাও লাগছে। সকাল সকাল, শুক্রবার সকাল, রোড ফ্রি ছিল। আর ভোরের দিকে রওনা দিছি, তো রিক্সা ভ্যান ট্যান তেমন পাই নাই। কক্সের থেকে ব্যাক করলে এই ভোরবেলা 3টা-4টার দিকে বা রাত 12টা-1টার দিকে রওনা দেওয়াটাই বেটার। রিক্সা ভ্যানের প্রেশারটা একটু কম থাকে, গাড়ি ঘোড়ার প্রেশারটাও কম থাকে। আপনি 4টা-5টার দিকে রওনা দিলে হচ্ছে কোন রাস্তা, রোডটা পুরা ফাঁকা পাবেন। ঢাকার থেকে কক্সবাজারের যে বাসগুলা, ওইগুলা কক্সের দিকে ঢুকে হচ্ছে 8টা-9টার পরে। সো ওই দিকটা ফাঁকা। আর সকাল এই টাইমে 4টা-5টার দিকে কোনো বাসও ছাড়ে না কক্সবাজার থেকে। তো আমার কাছে এই টাইমটা পারফেক্ট লাগছে আর কি। শুধু বৃষ্টিটা ব্যাটাস না দিলে কোনো প্যারাই ছিল না, আরো আগে চিটাগং থাকতাম। তো আমরা ভাই ঘুমোছে কেন, হোয়াই? তো আমরা হচ্ছে বায়োজিৎ দিয়ে ঢুকবো, বায়োজিৎ দিয়ে ঢাকা চিটাগং হাইওয়েতে। এই বায়োজিৎ লিংক রোডে কিছু অ্যাক্সিডেন্ট হয় যে এইসব মানুষজনের কারণে, উল্টা যাওয়ার জন্য। কয়েকদিন আগে আমাকে দৌলত ভাই অ্যাক্সিডেন্ট করছে, ঠাস করে এক বাইক ইউটার নিয়ে নিয়েছে। ডাইনে ভাবে দেখে না, কিছু না, উল্টা যায়। একটু নিয়ম মাইনা বাইক চালালে কি হয় ভাই?
বা গাড়ি করে একটু নিয়ম মাইনা চালান। এই যে রিক্সাওয়ালা যাইতেছে, তুই যাবি একটা সাইড দিয়ে, তুই রাস্তার মাঝখানে কি করস? আমরা আগে হচ্ছে বায়োজিতে আসলে এই কাটাগুলো বন্ধ করে দিছি। আমরা বায়োজিতে আসলে হচ্ছে যে এই জায়গায় আড্ডা দিতাম, ব্রেক দিতাম, বসতাম সন্ধ্যার দিকে। বায়োজিৎ দিয়ে বের হইতেছি দিনের বেলা, অনেকদিন পরে চিড়াগং ঢুকলাম। ভাবছি একটু চিড়াগং এক্সপ্লোর করব, কিন্তু আনফরচুনেটলি হয়ে ওঠে নাই। সো আবার আসতে হবে চিড়াগং। চিড়াগং কক্সবাজার হাইওয়ে থেকে বেরোয় এখন অনেকক্ষণ পরে মনে হইতেছে 4 লেনের একটা ফিল নিতেছি। বাট দিনের বেলা এই রোডটাতে ঠিক মতো টানা যায় না। এই যে উল্টা সাইড দিয়ে ট্রাক আসে, রিক্সা টিক্সা আসে, এদিক দিয়ে দৌড় দেয়, ওদিক দিয়ে দৌড় দেয়। রাতের বেলা এই রোডটা একটু বেশি সেফ লাগে। রাতের বেলা মন মতো টানা যায়, মানে একটা লিমিটেড স্পিডে ক্রুজ করা যায়। আর হাটের আগে এই সাইডটাতে হচ্ছে ওয়ান ওয়ে করে দিচ্ছে, টু ওয়ে সরি। এই পাশে নির্ঘাত কোন একটা ভেজাল হয়েছে। আবার চিটাগাং কক্সের হাইওয়ের একটা ফিল পাইতেছি। এদিকে বোধ হয় রাস্তার কাজ করতেছে। সব এই পাশ দিয়ে আসতেছে। এইদিকে অনেকক্ষণ যাবত জ্যাম লাগছে, ট্রাকের ড্রাইভাররা সব গেট গুট খুলে পানি বুনি খাইতেছে। সামনে আবার এটা কি আর কাহিনী, ব্লক। কি কাহিনী কি এনে? আজকে শুক্রবারে ঢাকা চিটাগাং হাইওয়েতে এত পরিমাণে গাড়ির প্রেসার, এরপরে কোন কেলে এরা রাস্তা বন্ধ করে, মানে রাস্তা বন্ধ করে রাস্তা ঠিক করে। অন্যদিনে কর বাবা, আজকে তো মানে 3-4 দিনের একটা হিউজ বন্ধ গেছে, মানুষ ঢাকা ব্যাক করতেছে, দুই পাশে গাড়ির ভালো চাপ। তো রাস্তাঘাট বন্ধ কইরা রাস্তা ঠিক করে আবার আরেক গ্রুপ খাড়া রাস্তার মাঝখানে খাড়া যাত্রী তুলে, ওই দেন সামনে খাড়া যাত্রী তুলতেছে। এগুলা ল্যাংডা করে পিটানি দরকার, উল্টা করে ঝুলাইয়া। Guys, welcome to my channel. It is মোল্লা সাহেব রাইড উইথ আসিফের চ্যানেল হ্যাক। সো এখন থেকে আমি ভিডিও বানাবো, দেখলে দেখবেন, না দেখলে আমার কিছু আওয়াজ হয়। আমার তো আসে যায় ভাই লাগে, ভাই লাগে, আমার তো আসে যায় ভাই লাগে, তো বিয়ে করে নাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সমকামী মানুষজন নিয়ে ট্যুরে আইছি, সি সি সি, জাহান্নামেও জায়গা দিব না। আগে অতুন ভাই আগে বাসায় গিয়ে একটু অগগ দিও তো। বুঝছি আপনি চালাইতে মন যাইতেছেন না। আমাদের হচ্ছে মানে ফেনীর ওই সাইডটাতে পুরোটা জ্যাম ছিল। জ্যাম জট ঠেলাইসা এত পরিমাণে এক্সস্টেড হয়ে গেছি গরমে। এই জায়গায় দাঁড়াইছিলাম, আমার বাইকটা হচ্ছে টেম্পারেচার 90+ হিট করতেছিল বারবার। এই জায়গায় একটু ব্রেক দিলাম, ব্রেক দিয়ে একটু ঠান্ডা পানি পুনি খাইলাম। আসি আপাতত হচ্ছে পদুয়ার বাজার, কুমিল্লা। নেক্সট একদম লাঞ্চ করি নাই, ক্ষুধা লাগছে। কুমিল্লা কোনো একটা হোটেলে ঢুকে
নাস্তা টাস্তা লাঞ্চ করে নিব। আপাতত বাইক চালাবে অতনু আসিক, বেচার অনেকক্ষণ যাবত পিছনে বইসা ছিল, তার পশ্চাৎ দেশ ব্যাথ হয়ে গেছে। ওরকম ভাই দেন চালায়, না চালা, কষ্ট না দেয় আপনারে, তো চালা কুমিল্লা পর্যন্ত, এরপরে আমি শিফট করে নিব। মানে ট্যুরে এক্সট্রা একটা ড্রাইভার থাকলে ভালোই হয়। ভাই চলেন আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম, সাবধানে নিয়ে যাবেন ভাই। ওফ, অবশেষে আমরা ঢাকা শহরের মুখ দেখতেছি ফাইনালি। কক্সের থেকে রওনা দিয়েছিলাম ভোর 5টার দিকে, আর এখন বাজতেছে বিকাল 5টা। 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে, এখনো বাসায় ঢুকতে পারি নাই, মাত্র হানিফে উঠতেছি। যতটুকু টায়ার্ডনেস ছিল কিছু কাইটা গেছে। এই বাবা জায়গা দিস, ফাইনালি ফাইনালি ফাইনালি, ইয়ে। আর আমি একটু পিছনে বসছি, আমার হাতটা ব্যথা হয়ে গেছিল পিলিয়ন নিয়ে রাইড করতে করতে, কারণ একটা না এই 12-14 ঘন্টা কক্সের থেকে পিলিয়ন নিয়ে রাইড করা যায় না, দুজনে ভাগে যুগে চালাইছি। সো এই ছিল আমাদের কক্সবাজার থেকে ঢাকা আসার ইন টোটাল একটা ভ্লগ। যদিও অনেক বড় হয়ে গেছে সেজন্য দুঃখিত। সো আপাতত ঢাকা ঢুকে গেছি, ভ্লগের এন্ডিংটা দেওয়া হয় নাই, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, ফলো রাইড উইথ আসিফ। টাটা।